প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে একটা ব্যাংকিং যুক্ত রাস্তায় মোটর গাড়ি বাঁক নেওয়ার সময় তাহলে পিছলে বা উল্টে না যাওয়ার শর্ত কি হয়। কিন্তু সাধারণত আমরা যে সমস্ত রাস্তাগুলো দেখতে পাই এনএইচ বাদে, সেই সমস্ত রাস্তাগুলোতে আমরা দেখতে পাই না যে এই বাঁকের কাছে রাস্তাটাকে ঢালু করা আছে। সেখানে আমরা কি দেখি না, রাস্তাটা এরকম সমতলভাবে আছে। তাহলে এই রাস্তায় কোনো ব্যাংকিং নেই। তাহলে এইরকম বাঁকযুক্ত রাস্তায় যখন মোটর গাড়ি যাবে তখন তার পিছলে বা উল্টে না যাওয়ার শর্ত কি হবে। তাহলে দেখো, ধরো আমার এই হচ্ছে আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটা বাঁকযুক্ত রাস্তা। তাহলে এই বাঁকযুক্ত রাস্তায় যখন গাড়িটা যাচ্ছে, তাহলে এই দুটো গাড়ির দুটো চাকাই একই অনুভূমিক তলে আছে। তাহলে সেক্ষেত্রে এই গাড়িটা অনুভূমিক তলে থাকার জন্য যখনই বাঁক ঘুরতে যাচ্ছে তখনই এর উপর একটা অপকেন্দ্র বল কোন দিকে কাজ করবে না, তার ভরকেন্দ্র দিয়ে বাইরের দিকে mv²/r কাজ করবে। আচ্ছা, গাড়ির যে ওজন সেটা কাজ করবে ঠিক তার ভরকেন্দ্র। আচ্ছা, এই ভরকেন্দ্র ব্যাপারটা কি না, সমস্ত ভরটা যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে তাকেই আমরা ভরকেন্দ্র বলি। সেক্ষেত্রে গাড়িটার ঠিক মাঝামাঝি একটা বিন্দুকে আমরা তার ভরকেন্দ্র বলে ভাবতে পারি, কারণ সুষম বস্তুর ভরকেন্দ্র মাঝামাঝি থাকে। তাহলে এক্ষেত্রে ভূমি থেকে গাড়ির ভরকেন্দ্রের উচ্চতা যদি h হয় এবং দুটো চাকার মধ্যে ব্যবধান আমরা যদি ধরে নিই x হয়, তাহলে সেক্ষেত্রে দেখো, যখনই এই বাঁকটা ঘুরতে যাবে তাহলে এই অপকেন্দ্র বলের জন্য গাড়িটা কিছুটা উঠে যাওয়ার চেষ্টা করবে, মানে উল্টে যাওয়ার চেষ্টা করবে। তাহলে তখনই এই যে চাকাটা, এই চাকাটা ভূমির ওপর যে চাপ প্রয়োগ করবে, এই চাকাটা তার থেকে বেশি চাপ প্রয়োগ করবে। ফলে এই দুটো চাকার চাপ আলাদা হয়ে যাওয়ার জন্য তাহলে এই চাকার উপর ভূমির লম্ব প্রতিক্রিয়া মনে করি R2 হয়ে যাবে, আর এই চাকাটার উপর ভূমির লম্ব প্রতিক্রিয়া মনে করি R1 হবে। ফলে এই সময় এই চাকাতে যে ঘর্ষণ বল কাজ করবে Fs2 এই দিকে, সেই Fs2 = হয়ে যাবে μs × R2। আবার দ্বিতীয় চাকাটাতে যে ঘর্ষণ বল Fs1 কাজ করবে সেটা হয়ে যাবে Fs1 = μs × R1। আচ্ছা, এখন দেখো, এই R1 এবং R2 দুটো লম্ব প্রতিক্রিয়া গাড়ির এই ওজনকে প্রশমিত করবে। তো তাই আমরা বলতে পারি R1 + R2 = mg। আচ্ছা, এবার যদি গাড়ি পিছলে না যায় তাহলে সেক্ষেত্রে তাহলে এই বাইরের দিকে গাড়িটাকে পিছলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কি mv²/r, আর গাড়িটাকে আটকে রাখার চেষ্টা করছে এই যে দুটো ঘর্ষণ বল। তাহলে পিছলে না যাওয়ার শর্ত কি হবে না, Fs1 + Fs2 > mv²/r। তাহলে পিছলে না যাওয়ার শর্ত হচ্ছে, পিছলে না যাওয়ার শর্ত হবে এইটা Fs1 + Fs2 > mv²/r। তাহলে সেক্ষেত্রে আমরা যদি Fs1 এবং Fs2 এর মান বসাই তাহলে μs × R1 + R2 > mv²/r। আবার R1 + R2 = mg, তাহলে μs × mg > mv²/r। তাহলে কাটলে তাহলে μs × g > v²/r, বা এখান থেকে আমরা বলতে পারি তাহলে v² ≤ μs rg, বা v ≤ √μs rg। তাহলে এটা হচ্ছে গাড়ি পিছলে না যাওয়ার শর্ত। আচ্ছা, এবার গাড়ি উল্টে না যাওয়ার ক্ষেত্রে কি হবে। আচ্ছা, গাড়ি উল্টাবে যখন তখন কি হবে না, তার এই ভরকেন্দ্রের সাপেক্ষে গাড়িটার একটা ঘূর্ণন সৃষ্টি হবে। ভরকেন্দ্রের সাপেক্ষে যদি গাড়িটার ঘূর্ণন সৃষ্টি হয় তাহলে
সেক্ষেত্রে গাড়িটা এইভাবে ঘুরবে ভরকেন্দ্রের সাপেক্ষে। তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে এই ঘূর্ণন হওয়ার জন্য দেখো এই ভরকেন্দ্রের সাপেক্ষে কি কি বল তাকে কোন দিকে ঘোরানোর চেষ্টা করবে। না দেখো এই R1 এই ভরকেন্দ্রের সাপেক্ষে এই দিকে কিন্তু যখন গাড়িটা উল্টে যাবে তখন এই বিন্দুর সাপেক্ষে তার চাকাটার ঘূর্ণন হবে। দেখো একটা গাড়ি যখন উল্টে যায় তখন এই চাকাটার উপর ভর করে উল্টে যাবে, এইভাবে ঘুরবে। তাহলে এই চাকাটার সাপেক্ষে তার ঘূর্ণন প্রবণতা কত আমাদের একটু দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো গাড়িটা যখন এই চাকার সাপেক্ষে ঘূর্ণন হচ্ছে তখন কি হবে না গাড়িটার এই বিন্দুর সাপেক্ষে এই R1 বলের কোনো ঘূর্ণন প্রবণতা নেই, কারণ ঘূর্ণন প্রবণতা ইকুয়াল টু বল ইন্টু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে এক্ষেত্রে এই বিন্দুতে বল ক্রিয়া করায় এই বিন্দুর সাপেক্ষে এর কোনো লম্ব দূরত্ব নেই। আচ্ছা Fs1 আর Fs2 তারাও এই রেখা বরাবর কাজ করায় এই বিন্দুর সাপেক্ষে তাদেরও কোনো ঘূর্ণন প্রবণতা নেই। তাহলে কোন কোন বলের ঘূর্ণন প্রবণতা আছে না mv²/r এর ঘূর্ণন প্রবণতা আছে, সে এদিকে ঘোরানোর চেষ্টা করছে। আচ্ছা এই বিন্দুর সাপেক্ষে R2টাও এদিকে ঘোরানোর চেষ্টা করছে, আর mgটা একলা ঘোরানোর চেষ্টা করছে এই দিকে। তাহলে উল্টে না পড়ার শর্ত কি হবে না যেগুলো উল্টানোর জন্য ঘোরানোর চেষ্টা করছে তাকে প্রশমিত করবে এই mgর জন্য যে ঘূর্ণন প্রবণতা। তাহলে সেক্ষেত্রে ঘূর্ণন প্রবণতা সমান আমরা জানি বল এবং বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে দেখো mv²/r এই রেখা বরাবর কাজ করছে, তাহলে এই বিন্দু থেকে তার লম্ব দূরত্ব হচ্ছে h। তাহলে mv²/r এর ভ্রামক হচ্ছে mv²/r ইন্টু h। আচ্ছা R2 কাজ করছে এই বিন্দু থেকে x দূরত্বে, তাহলে R2-র ভ্রামক হবে তাহলে R2 ইন্টু x। আর mg কাজ করছে কোত্থেকে না mg কাজ করছে এই বিন্দু থেকে, তাহলে এই বিন্দু দিয়ে, তাহলে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে x/2, কারণ টোটাল দূরত্ব যদি x হয় তাহলে এই মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব হবে x/2। তাই দেখো তাহলে উল্টে না পড়ার জন্য তাহলে শর্ত কি হবে না mv²/r ইন্টু h প্লাস R2 ইন্টু x এটা লেস দেন ইকুয়াল টু mg ইন্টু x/2। এবার যখন গাড়িটা উল্টে যাবে তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি যখন বের করতে হবে, তাহলে উল্টে পড়ার মুহূর্তে কি হবে না R2 ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি mv²/r ইন্টু h লেস দেন ইকুয়াল টু mg ইন্টু x/2। তাহলে কেটে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি v ম্যাক্সিমাম ইকুয়াল টু v² ম্যাক্সিমাম ইকুয়াল টু কি হবে না gxr/2h বা v ম্যাক্সিমাম ইকুয়াল টু √gxr/2h।